ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, তিনি পানি হতে সকল প্রাণ সৃষ্টি করেছেন। আফালা ইউমিনুন, তারপরও কি তোমরা বিশ্বাস স্থাপন করবে না? কারা? তোমরা যারা ম্যান অফ সায়েন্স, ম্যান অফ লার্নিংস, তোমরা যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করো এবং বিজ্ঞান নিয়ে পড়ো, সেই অবিশ্বাসী, সেই নাস্তিক, সেই সংশয়বাদী, কেন তুমি বিশ্বাস স্থাপন করবে না? কেন তুমি বিশ্বাস স্থাপন করতে পারবে না? কোথায় তোমার বাধা? প্রসিদ্ধ এই আয়াত যেখানে বলা হয়েছে যে নভমণ্ডল ও ভূমণ্ডল, সামাওয়াত ওয়াল আর্দ, যেটা হচ্ছে আরবিক এক্সপ্রেশন এবং কোরআনিক এক্সপ্রেশন, যার অর্থ গোটা সৃষ্টি জগৎ বা গোটা বস্তু জগৎ। অর্থাৎ কোরআন শরীফে যেখানে সামাওয়াত ওয়াল আর্দ অর্থাৎ আসমান সমূহ এবং জমিন শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে গোটা বিশ্ব জগৎকে, গোটা সৃষ্টি জগৎকে, গোটা বস্তু জগৎকে বোঝানো হয়েছে। কানাতা রতকন, অর্থাৎ তারা মিলিত ছিল। এখানে আরবি শব্দ রতকং শব্দের অর্থ হচ্ছে এমন কোনো কিছু যা অবিচ্ছেদ্য, ফিউজড অ্যান্ড ইনসেপারেবল। আরবি ভাষায় রতকং শব্দটি ব্যবহৃত হয় যখন একজন মা তার গর্ভে সন্তান ধারণ করে থাকে, কারণ এই সময় মা এবং সন্তান অবিচ্ছেদ্য অবস্থায় থাকে, ফিউজড অ্যান্ড ইনসেপারেবল। এবং যখন সে সন্তানকে প্রসব করা শুরু করে তখন আরবি শব্দ ফাতাকা শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ সন্তান যখন তার মা হতে পৃথক হয়ে যায়। পবিত্র কোরআনের এই আয়াতটিতে বলা হয়েছে যে নভমণ্ডল ও ভূমণ্ডল রতক অবস্থায় অর্থাৎ অবিচ্ছেদ্য অবস্থায় ছিল এবং আল্লাহ এদেরকে পৃথক করে দিয়েছেন। ফাতাক অর্থাৎ মহাবিশ্ব, বস্তু জগৎ প্রাথমিক অবস্থায় অবিচ্ছেদ্য ও একত্রিত ছিল, একক বস্তু ছিল এবং তারপর পৃথক হয়ে গিয়েছে এবং ছড়িয়ে পড়েছে। তাই এই আয়াতটি আশ্চর্যজনকভাবে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বের অনেক কাছাকাছি একটি ধারণা।